ইভানকা ট্রাম্পকে হত্যার ছক ও বৈশ্বিক সন্ত্রাসবাদ, প্রতিশোধের রাজনীতি বনাম ওয়াশিংটনের নিরাপত্তা ফাঁদ। বন্ধুগণ, আমেরিকা ও ইউরোপ জুড়ে বড় ধরনের হামলার পরিকল্পনা সহ মার্কিন ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র অভিযুক্ত এক ইরান লিঙ্ক সন্দেহভাজনকে মার্কিন আদালতে হাজির করার ঘটনাটি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে। বিচার বিভাগের তথ্য মতে আটককৃত ব্যক্তি ইরান সমর্থিত কাতারের হিজবুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC এর উচ্চ পর্যায়ের সদস্য। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে এই ছক আঁকা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে এই ঘটনা কেবল একটি সাধারণ সন্ত্রাসী হামলার চেষ্টা নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর ভূ রাজনীতি, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং আন্তর্জাতিক আইনের জটিল সমীকরণ। প্রতিশোধের অপসংস্কৃতি ও ছায়াযুদ্ধের বিস্তার। এটিতে স্পষ্ট হয় যে ইরান সরাসরি যুদ্ধ এড়াতে ছায়াযুদ্ধ এবং বিকেন্দ্রীকৃত নেটওয়ার্কের উপর বেশি নির্ভর করছে। 2020 সালের সোলাইমানি হত্যার পর দীর্ঘ সময় পার হলেও প্রতিশোধের আগুন নেভেনি। এটি প্রমাণিত হয় তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রনায়কদের পরিবারের সদস্যদের টার্গেট করা আন্তর্জাতিক রাজনীতির আদিম ও চরম পন্থাকে ফুটিয়ে তোলে। এই ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ বিশ্বজুড়ে কূটনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের পরিবারের জন্য এক স্থায়ী আতঙ্ক তৈরি করছে। মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নবিদ্ধ কার্যকারিতা। আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাগুলো একে নিজেদের বড় সাফল্য হিসেবে দাবি করলেও এর পেছনে একটি বড় চিন্তার কারণ রয়েছে। ফ্লোরিডায় ইভানকা ট্রাম্পের বাসভবনের মানচিত্র এবং গোপন ব্লুপ্রিন্ট একজন বিদেশি এজেন্টের হাতে কিভাবে পৌঁছালো তা মার্কিন আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অর্থাৎ সিক্রেট সার্ভিসের একটি বড় লুপহোল বা দুর্বলতা নির্দেশ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুরক্ষিত রাষ্ট্রে হাই প্রোফাইল ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য যদি এভাবে বেহাত হতে থাকে, তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নেটওয়ার্ক ও লোন উলফ ঝুঁকি। আদালতের পেশকৃত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ইউরোপ ও উত্তর আমেরিকায় প্রায় 18টি হামলার পরিকল্পনার সাথে সংযুক্ত ছিলেন। এটি প্রমাণ করে যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের বাইরেও কতটা শক্তিশালী ও সুসংগঠিত। বর্তমান বিশ্বে এই ধরনের বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক বা একক কোনো ব্যক্তি লোন উলফ যখন ডার্ক ওয়েব এবং ক্রিপ্টো কারেন্সি এবং ছদ্মবেশী ট্রাভেল এজেন্সির সহায়তায় অর্থ লেনদেন ও অপারেশন চালায়, তখন তা প্রতিরোধ করা প্রথাগত গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ভূ রাজনৈতিক প্রভাব ও নতুন উত্তেজনার বারুদ। এই ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যে ভঙ্গুর কূটনৈতিক সম্পর্ক, সেটিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলবে। বিশেষ করে মার্কিন কংগ্রেস ইতিমধ্যে ইরানের উপর সামরিক চাপ বাড়ানোর দাবি জোরালো হচ্ছে। ইরান যদি আনুষ্ঠানিকভাবে এই ধরনের ব্যক্তিগত হামলার দায় স্বীকার করে না, তবুও তাদের মদতপুষ্ট গোষ্ঠীর এই ধরনের তৎপরতা মধ্যপ্রাচ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনাকে আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত করবে। ইভানকা ট্রাম্প হত্যার এই ব্যর্থ চেষ্টা বিশ্বকে মনে করিয়ে দেয় যে ভূ রাজনৈতিক শত্রুতার জের কত দূর গড়াতে পারে। মার্কিন বিচার বিভাগ হয়তো এই সন্দেহভাজনকে বিচারের মুখোমুখি করেছে, কিন্তু এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধের অবসান আদৌ ঘটবে না, যতক্ষণ না রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে এই ধরনের গুপ্তঘাতক বা প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার বন্ধ করবে। ততক্ষণ পর্যন্ত বৈদেশিক সন্ত্রাসবাদ এবং হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবন ঝুঁকির মধ্যেই থাকবে। আর এটি কেবল বিচারিক প্রক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির জন্য এক বড় সতর্ক বার্তা। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।